দীর্ঘ কয়েক বছর পর এবারই প্রথম নিজের এলাকা বালুরঘাটে রাখি উৎসবে মেতে উঠলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে বালুরঘাটে জেলার প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এই উৎসবে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক এবং স্থানীয় বিধায়কও। সেখানে নেতাজি এবং কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুকান্ত মজুমদার এবং উপস্থিত বহু মানুষকে রাখিও পরিয়ে দেন তিনি। রাখি বন্ধনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী ২রা সেপ্টেম্বর বালুরঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরের কথাও রয়েছে। দীর্ঘ কয়েক বছর পর নিজের এলাকা বালুরঘাটে রাখি উৎসবে মেতে উঠলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যে ছবি, রাখি বন্ধন উৎসব উদযাপন হচ্ছে দিকে দিকে। বালুরঘাটে রাখি উৎসবে সামিল হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবারই প্রথম নিজের এলাকা বালুরঘাটে রাখি উৎসবে মেতে উঠলেন তিনি। দীর্ঘ কয়েক বছর পর নিজের এলাকা বালুরঘাটেই রাখি উৎসবে মেতে উঠলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এই উৎসবে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক এবং স্থানীয় বিধায়কও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাব। আমি রাখি পূর্ণিমার দিন আজকে অনেক বছর পর নিজের এলাকায় থাকার আমার সুযোগ হয়েছে। তো স্বাভাবিকভাবে নিজের এলাকার মানুষের সাথে বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রের মানুষের সাথে থাকার সুযোগ হয়েছে। আমি আমার জেলাবাসীকে, আমার এই লোকসভা কেন্দ্রের অধিবাসীদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমার তরফ থেকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, এখনো পর্যন্ত এটাই ফিক্স আছে। যদি পরিবর্তন হয় আপনাদেরকে জানাবো। উনি 12টা নাগাদ আমাদের বালুরঘাট এয়ারপোর্টে নামবেন হেলিকপ্টারে। ওখানে নামার পরই উনি কাজ শুরু করে দেবেন। উনি আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট পরিদর্শন করবেন, কারণ আমরা এয়ারপোর্টকে চালু করার কথা ভাবছি এবং মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা এবার সফল হবো আশা করছি। এবং সেই এয়ারপোর্ট দেখবেন, এয়ারপোর্টের রানওয়েটাকে আমরা কিছুটা বাড়াবো, 90 মিটার মতো পর্যন্ত আমাদেরকে বাড়াতে হবে। সেই কাজে সম্পর্কে উনি খোঁজখবর নেবেন। তারপরে উনি আসবেন আমাদের যে প্রপোজ মেডিকেল কলেজ বালুরঘাট হসপিটাল, সেই হসপিটাল এলাকায় গিয়ে, মানে হসপিটালের সেই ভিতরে ঢুকে উনি দেখবেন যে কি পরিস্থিতি, কোথায় কোনটা তৈরি হবে, কোন জায়গায় আমরা মেডিকেল কলেজের কোন ইউনিটগুলো তৈরি করবো, তার একটা প্রাথমিক প্ল্যান তৈরি হয়েছে। সেই বিষয়ে উনি খোঁজখবর নেবেন এবং তারপরে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নেবেন।